নমস্কার বন্ধুরা, আজকে আমি দুপুরকার ভাতে দুটো রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে লোটের শাক ভাজা, তার সঙ্গে থাকবে বাটা মাছের পাকা তেঁতুল দিয়ে টক। তাই দুপুরকার ভাতে যদি এরকম দুটো রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না। আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই এই যে লোটের শাক কেটে নেব। তাই এগুলো ডাঁটা লোটে, এই গাছগুলো বড় হবে তখন ডাঁটা হয়, তা কচি অবস্থায় শাকগুলো খেতে দারুণ লাগে। যা রোদের তাপ, দুবেলা করে জল দিতে হয়। এই যে ওই শাকগুলো সব শুকিয়ে যাচ্ছে রোদের তাতে, আবার জল দেবো তবে তাজা হবে। তারপর রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুলটা জলে ভিজিয়ে রাখবো। আমি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে দেবো। দেবো হলুদ, নুন, ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এবার শাক বেছে কেটে নেব। যেগুলো খারাপ পাতা সেগুলো ফেলে দেব। তো বন্ধুরা, এই শাকগুলোকে সবাই নোটের শাক বলেই চেনে, কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় লোটের শাক বলে। শাকগুলো এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে নেব, তাহলে নোংরা কিংবা পোকা থাকলে পড়ে যাবে। এই গরমের সময় আমাদের শরীরের পক্ষে শাক আর টক খাওয়া খুবই ভালো। শাক বাছা হয়ে গেছে, এটা কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। শাক ধুয়ে নিয়েছি, এবার উনানটা জ্বেলে নেব। প্রথমে শাক রান্না করে নেব। তো আমি এখানে রসুন নিয়েছি। রসুনগুলো সাঁড়াশি করে এইভাবে চিপসে নেব, মানে থেতো করে নেব। আজকে সিলের কাজ নেই, তার জন্য আজকে সিল পাতবো না। কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো দুটো শুকনো লঙ্কা, থেতো করা রসুন, রসুন ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে কত শাক, রান্না করার পর একটুখানা হয়ে যাবে।
শাকে জল দেবো না, এমনিতেই জল বেরোবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে নুন দেবো। শাক অনেকটাই কমে গেছে, এবার দেবো হলুদ, পরিমাণ মতো নুন। নুনটা অল্প দিতে হবে, শাকে বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই নুন দেওয়ার পর শাকে থেকে জল বেরিয়েছে, এইভাবে নাড়াচাড়া করে শাক ভেজে নেব। এই যে শাকের রস মরে গেছে, শাক ভাজা ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু চিনি দেবো। শাক হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াই দেবো সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছগুলো একটু কড়া লাল করে ভেজে নেব। ভেজে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এই তেলে দেবো গোটা সর্ষে। এবার আমি যে তেঁতুলটা ভিজে রেখেছি, হাতটা করে এইভাবে একটু মেখে নেব। এই তেঁতুলটা 2 বছর আগেকার তেঁতুল, আমার ঘরে এখনো 5 বছর আগেকারও পুরানো তেঁতুল আছে। আমার শাশুড়ি মা দেখতাম রাখতো পুরানো তেঁতুল ঘরে। পুরানো তেঁতুল খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই ভালো। তেলে দিয়ে দেবো। আমার শাশুড়ি মাকে দেখতাম শরীরে কোনো জায়গায় আঘাত হলে এই পুরানো তেঁতুল আর পুরানো ঘি দিয়ে মালিশ করতো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, মাছে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো, হলুদ দিলেও হবে বা না দিলেও হবে, একটু দিলাম। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। দুই একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
হয়ে গেছে, নামিয়ে দেব। আজকে কলার পাতা আছে, কলার পাতাতেই খাবো। টকে ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা, টকটা যা হয়েছে না, মাছটা কিন্তু দারুণ খেতে। এমনিতে বাটা মাছ খেতে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।